হ্যালো এভরিওয়ান, আজকে এইচএসসি লেভেলের ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে বৃক্ক। বৃক্ক নিয়ে আমরা টিউটোরিয়ালটা সাজিয়েছি। তো আজকে পুরো অংশে আমরা বৃক্কের বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো এবং আরেকটা টিউটোরিয়াল আমরা বৃক্কের ফাংশন নিয়ে কথা বলবো। তো চলে আসি, মানবদেহে সাধারণত দুটো বৃক্ক থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বৃক্ক। ডান দিকের যে বৃক্কটি থাকে, যেটা চিত্রের বাম দিকের বৃক্ক, এই বৃক্কটি বাম দিকের বৃক্কের চাইতে একটু নিচে অবস্থান করে। আমরা যদি বৃক্কের স্পেসিফিক অবস্থানে চলে যাই, সেক্ষেত্রে দেখব যে মানবদেহের বাম বৃক্কটি 12তম থোরাসিক কশেরুকা থেকে শুরু হয়ে দ্বিতীয় লাম্বার কশেরুকাতে এসে শেষ হয়েছে। কিন্তু ডান বৃক্কটি প্রথম লাম্বার কশেরুকা থেকে এসে তৃতীয় লাম্বার কশেরুকাতে এসে শেষ হয়েছে। অর্থাৎ পাকস্থলী যেই পাশে থাকে সেই পাশে বৃক্কটি মানবদেহে একটু উপরের দিকে অবস্থান করে। তো এই বৃক্কের প্রধান ফাংশন হচ্ছে বা প্রধান কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউরিয়া ঘটিত যে সমস্ত রেচন পদার্থ, সেই সমস্ত বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেয়া। এখানে আসলে বৃক্কের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে রেনাল আর্টারি দিয়ে ব্লাড আসে, অ্যান্ড দেন এখানে সে রেনাল ভেইন দিয়ে ব্লাডটা বের করে দেয়। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউরেটার দিয়ে এটা চলে আসে ইউরিনারি ব্লাডারে, যেটা আমরা দেখতে পাচ্ছি ব্লাডারে। সো যেটা হচ্ছে রেচন ঘটিত যে সমস্ত বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থগুলো চলে আসছে। এখন আমরা একটা বৃক্কের মাইক্রোস্কোপিক ভিউ দেখব, যেখানে আসলে আহ, অনেকগুলা বিষয় দেখানো হচ্ছে। সবগুলো বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করবো একে একে। প্রথমত চলে আসি, এই পাশে একটা বৃক্ক দেখানো হচ্ছে, পূর্ণ যে বৃক্ক। এই বৃক্কের ক্ষেত্রে আমরা দুটো অংশ দেখি। বাইরের অংশটা অনেকটা উত্তল প্রকৃতির, আর ভিতরের অংশটা একটি অবতল প্রকৃতির। আর অবতল অংশে একটা ভাঁজ থাকে যেটাকে আমরা বলি রেনাল হাইলাস বা রেনাল হাইলাম। তো এই ভাঁজটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে যদি আমরা দেখি যে বৃক্কে আমরা বড় চিত্রটাতে চলে আসি, এখানে রেনাল আর্টারি দিয়ে ব্লাড আসছে এবং বৃক্কের মধ্যে বিভিন্ন ফাংশনের মাধ্যমে এই ব্লাডটা আহ, আসলে পরিশোধিত হয়ে চলে যাচ্ছে রেনাল ভেইন দিয়ে। আর ইউরেটার দিয়ে যে সমস্ত বর্জ্য, রেচন ঘটিত বর্জ্য, সেগুলো বের হয়ে যাচ্ছে। আর ইউরেটারের সবচেয়ে পিছনের অংশ যেটা বৃক্কের সাথে সংযুক্ত, এই স্ফীত অংশটাকে আমরা বলবো রেনাল পেলভিস। এই অংশটাকে রেনাল পেলভিস বলা হয়ে থাকে। আর পুরো বৃক্কটা একটা আহ, ইয়ে দিয়ে, পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে, যেটাকে আমরা বলে থাকি ক্যাপসিউল। আর যেহেতু বৃক্কের ক্যাপসিউল, সেহেতু আমরা একে বলবো রেনাল ক্যাপসিউল। আচ্ছা, রেনাল শব্দটা বৃক্ক সম্পর্কিত যে কোনো জায়গায় আমরা দেখবো রেনাল শব্দটা বারবার আমরা দেখবো। বৃক্ক নিয়ে যতক্ষণ কথা বলবো রেনাল শব্দটা আসবে। রেনাল মানেই বৃক্ক সম্পর্কিত। তো এই জায়গায় যদি আমরা আসি যে আসলে হ্যাঁ, আমরা রেনাল ক্যাপসিউল দেখলাম, এটার ভিতরে আসলে কি থাকে আমরা মাইক্রোস্কোপিক যে ভিউ দেখতে পাচ্ছি, এই অংশে একটা হচ্ছে গাঢ় বর্ণের একটা অংশ দেখতে পাচ্ছি এবং আরেকটা অংশ হচ্ছে একটু হালকা প্রকৃতির। আর এই হালকা প্রকৃতির অংশটাকে আমরা বলবো রেনাল কর্টেক্স, আর গাঢ় যে অংশটা সেটাকে আমরা বলবো রেনাল মেডুলা। যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি রেনাল কর্টেক্স এবং রেনাল মেডুলা। এবার যদি আমরা চলে আসি রেনাল কলামে, বেসিক্যালি এই রেনাল কলাম নিয়ে আসতে গেলে তার আগে আমাদেরকে আসতে হবে আসলে বৃক্কের যে মূল গাঠনিক একক, যেটাকে আমরা বলে থাকি ন্যাফ্রন। ন্যাফ্রনের অবস্থানটা বৃক্কে কোথায় হয়? ন্যাফ্রনের ক্ষেত্রে যদি আমরা আসি, সেক্ষেত্রে হচ্ছে ন্যাফ্রনে বেসিক্যালি দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বোমেন্স ক্যাপসিউল। আর এই জায়গায় হচ্ছে ন্যাফ্রন, যেটা হচ্ছে রেনাল যে নালিকাটা আছে সেই নালিকাটা থাকে। আর এই জায়গায় আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি সংগ্রাহক নালিকা। 1 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, এখানে একটা গ্লোমেরুলাস আমরা দেখতে পাচ্ছি। আর এই গ্লোমেরুলাস, এখানে আমরা একটা অ্যাফারেন্ট ধমনী আসছে, এবং যেটা আসার পর এখানে ব্লাড আসছে। এটার মধ্যে কৌশিক জালিকা তৈরি হচ্ছে অনেকগুলো অ্যাফারেন্ট ধমনী থেকে, এবং ইফারেন্ট ধমনী দিয়ে ব্লাড গুলো বেরিয়ে যাচ্ছে। মাঝখানে যে বোমেন্স ক্যাপসিউল জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্য দিয়ে রক্ত পরিশোধিত হচ্ছে, অর্থাৎ 2 নম্বর অংশের মধ্য দিয়ে। এবং 3 নম্বর অংশ অর্থাৎ এই নালিকাটার মধ্য দিয়ে রেচন পদার্থ চলে যাচ্ছে সংগ্রাহক নালিকাতে। আর 3 নম্বর যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো প্রক্সিমাল প্যাচানো নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। আর এই জায়গায় 4 নম্বর অংশটা হচ্ছে লোব অফ হেনলি, যেটাকে আমরা বলি, যেটা এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত আসছে। এবং 5 নম্বর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা দূরবর্তী প্যাচানো নালিকা। হ্যাঁ, এটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, যেটা বোমেন্স ক্যাপসুলের কাছাকাছি। আর এটা হচ্ছে দূরবর্তী প্যাঁচানো নালিকা। এই জায়গায় আমরা আরেকটু ক্লিয়ারলি যদি দেখি, এটা হচ্ছে
যেটা হচ্ছে অ্যাফারেন্ট ধমনী আসছে এবং ইফারেন্ট ধমনী দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা প্রক্সিমাল টিউবিউলস বা পেঁচানো নালিকা যেটা সেটা দেখতে পাচ্ছি। লুপ অফ হ্যানলি শুরু হলো এবং এই জায়গায় দিয়ে যাওয়ার পর এখানে ডিস্টাল পেঁচানো নালিকাতে চলে গেল এবং সংগ্রাহক নালিকাতে চলে গেল। এই হচ্ছে মোটামুটি বৃক্কে নেফ্রন, যেটা নেফ্রনের যে গাঠনিক যে অবস্থানটা সেই অবস্থানটা আমরা দেখলাম এক নজরে। এখন আমরা চলে যাব বেসিকলি এই নেফ্রনের অবস্থানটা নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় বৃক্ক, বৃক্কের একটা মাইক্রোস্কোপিক ভিউ আমরা এই জায়গায় নিয়ে আসছি। যেই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে গাঢ়ভাবে রং করা আর একটা হালকাভাবে। এই হালকাভাবে রং করা জিনিসটা হচ্ছে কর্টেক্স, যেটা বলছি আমরা রেনাল কর্টেক্স, আর গাঢ়ভাবে রং করা জিনিসটা হচ্ছে রেনাল মেডুলা। এখন একটা ন্যাফ্রনের অবস্থান যদি দেখতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা একটা বোমেন্স ক্যাপসিউল দেখতে পাচ্ছি এবং এই বোমেন্স ক্যাপসিউলটা এই জায়গায় আমরা যেটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা আসলো, আসার পর এখানে লুপোভেনলিতে পরিণত হলো এবং উপরের দিকে উঠে গেল। এই জায়গায় একটা ডিস্টাল পেঁচানো নালিকা তৈরি করে সে সংগ্রাহক নালিকাতে যুক্ত হলো। এই বোমেন্স ক্যাপসিউলের ক্ষেত্রে সেম কাহিনীটাই ঘটলো। এখানে হচ্ছে প্রক্সিমাল আসলো এবং লুপোভেনলি হয়ে উপরে ডিস্টাল হয়ে সংগ্রাহকে চলে গেল। সো আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাই, যেটা হচ্ছে যে বৃক্কের মধ্যে যে কর্টেক্স স্তর এবং মেডুলা স্তর, কর্টেক্স স্তরে বেসিক্যালি অবস্থান করে বোমেন্স ক্যাপসিউল, আর মেডুলাতে অবস্থান করে সংগ্রাহক রেনাল যে নালিকা, বৃক্কীয় নালিকার একটা অংশ যেটা লুপ অফ হেনলি এই জায়গাতে প্রবেশ করে। তো এই জায়গায় আমরা অনেকগুলো নালিকা দেখতে পাচ্ছি আর উপরের অংশে বোমেন্স ক্যাপসুলটা দেখতে পাচ্ছি। এখন আমরা আবার আগের চিত্রে ফিরে যাই। এই চিত্রটা যখন আমরা দেখব তখন অনেকগুলা ব্যাপার চলে আসে। এখানে আমরা যদি নেফ্রনটার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু রেনাল যে নালিকা, বৃক্কীয় নালিকাগুলো কিন্তু এখানে অবস্থান করছে। তো এখানে অনেকগুলা নালিকা একের পর এক যুক্ত হতে হতে, একের পর এক থাকতে থাকতে এই জায়গায় একটা শেপ তৈরি করলো, যেটা হচ্ছে অনেকটা পিরামিডের মতো। এই জায়গাটাকে আমরা বলবো রেনাল পিরামিড, যেটা এই জায়গায় দেখা যাচ্ছে। এই যে এই জায়গাটাকে রেনাল পিরামিড, এই জিনিসগুলা রেনাল পিরামিড, এগুলা রেনাল পিরামিড। আচ্ছা, এই রেনাল পিরামিড গুলো সম্প্রসারিত থেকে ধীরে ধীরে সংকুচিত হলো এবং এখানে কোনো একটা জায়গায় মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটা ব্রাশের মতো। এবং এই জায়গায় যদি আমরা দেখি যে যেই জায়গায় যুক্ত হলো, এই জায়গাটাকে আমরা বলবো রেনাল প্যাপিলা, যেটা এখানে বলা হচ্ছে রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলাটা কিন্তু ডিরেক্টলি গিয়ে যুক্ত হলো রেনাল প্যালভিসের সাথে। এবং এই জায়গায় যদি আমরা দেখি, এখানে কিছু অংশ আছে, যেটা হচ্ছে যে রেনাল পিরামিড গুলোর মাঝে কিছু অংশ আছে কর্টেক্সের মতো। বেসিক্যালি এই অংশগুলো হচ্ছে গ্লোমেরুলাসের একটা সম্প্রসারিত অংশ, যে গ্লোমেরুলাসের সম্প্রসারিত অংশগুলো এদিকে গিয়ে একটা কিছু তৈরি করলো, যে জিনিসগুলোকে আমরা বলবো রেনাল কলাম। এই জায়গাগুলোকে আমরা রেনাল কলাম বলছি। আর রেনাল প্যাপিলার পরবর্তী এই জায়গায় যদি আমরা চলে আসি, রেনাল প্যালভিসের এই অংশগুলোতে কতগুলো বৃক্কীয় ছিদ্র থাকে, যেটাকে কতগুলো রেনাল ছিদ্র থাকে, ছোট ছোট অনেকগুলো ছিদ্র থাকে, যে ছিদ্রগুলোকে আমরা বলে থাকি মাইনর ক্যালিক্স, যেটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর অনেকগুলো ছোট ছিদ্র যুক্ত হয়ে প্রায় 10 থেকে 25টা আর মতো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র যুক্ত হয়ে অনেকগুলো বড় ছিদ্র তৈরি করে, যেগুলোকে আমরা বলি মেজর ক্যালিক্স। সো এই হচ্ছে মোটামুটি বৃক্কের মধ্যে থাকা জিনিসগুলো। আর এখানে রেনাল আর্টারি দিয়ে ব্লাড আসে এবং এখানে নেফ্রনের মধ্য দিয়ে পরিশোধিত হয় এবং পরিশোধিত হওয়ার পর রেনাল ফেন দিয়ে বেরিয়ে যায়। আর টোটাল ব্যাপারটা হচ্ছে এখানে কিছু গ্ল্যান্ড থাকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটা বৃক্কের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যে জিনিসগুলো আমরা পরের টিউটোরিয়ালে দেখব। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।